নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা সম্পূর্ণ আম দিয়ে একটা ডেজার্ট। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। প্রথমে আমি আম নিয়েছি, আমের 2 পিঠ নিয়েছি, আঠিটা বাদ দিয়ে আমি চামচ দিয়ে পুড়িয়ে মিক্সিং জারে রেখে দেবো। এটা একটা মিহি পেস্ট করব। করে আমি একটা কড়াই এদিকে বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে আমি ওই পেস্টটাকে ঢেলে দেবো। ঢেলে ভালো করে আমি একটা ছোট্ট হাতা দিয়ে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কেমন করে করলাম আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য। তা আমি ভালো করে ওটাকে নেড়ে একটা আঠালো সুন্দর একটা পেস্ট তৈরি করব। এই আমের যে গোলাটাকে দিয়ে আমি করছি, অনেকে পাল্প বলে, তো আমি এই গোলা বলছি। তো গোলাটাকে ভালো করে আমি ফুটিয়ে ঘন করে নেব। তার মধ্যে একটু আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করবো। চিনিটা দিলে একটু মিষ্টি হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আমি এমনই একটা আম নিয়েছি, এখানে আমার কোনো কালার মেশাতে হয়নি। এত সুন্দর আমের কালারটা, এটা এমনিতেই এত সুন্দর কালার হয়েছে। তো আমি ওটাকে একটা প্লেটে তুলে নিলাম। এরপর কড়াই বসিয়ে আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ, দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ আর 1 বাটি চিনি দিয়ে আমি এটাকে একটা ক্ষীর তৈরি করব। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করেই মিষ্টি তৈরি করেন, কিন্তু আমি এইভাবে একবার আম দিয়ে এরকম একটা আম আর পাউরুটি দিয়ে একটা ডেজার্ট তৈরি করলাম। আপনারা একবার হলে বাড়িতে করবেন, দেখবেন খুব অল্প সময় অল্প উপকরণে খেতে দুর্দান্ত হবে। সকলেই আপনার কাছে বারবার এই রেসিপিটা খাওয়ার জন্য অনুরোধ করবে। তো আমি এইভাবে ফুটিয়ে ফুটিয়ে একটা সুন্দরভাবে ঘন করব, দুধটাকে ক্ষীরের মতো তৈরি করব। এদিকে আমি নিয়ে নেব 8 পিস পাউরুটি। 8 পিস পাউরুটি তো একটা থালার মধ্যে 4 পিস করে নিলাম, কারণ 8 পিস একবারে ধরবে না প্লেটটায়। এরপরে একটা আমি নিয়ে নিলাম ছোট্ট একটা গ্লাস, সেই মুখটা দিয়ে ভালো করে ওটাকে এরকম করে আমি তৈরি করব, যে গোল আকৃতি করে পাউরুটির মুখের পুরো গোল করে করে আমি এই পাউরুটিগুলোকে করে নেব। বাদবাকি যে অংশটা ওটাকে আমি সরিয়ে দেবো। এই করে 8খানা থেকে আমি 4খানা করে দুটো দুটো করে 4 পিস করে এরকম এক একটার মধ্যে 2 পিস করে দিয়ে দেব। দিয়ে পাউরুটিগুলোকে আমি ভাগ করে নেব। এরপরে যে আমের যে গোলাটা তৈরি করেছিলাম, এরপরে ওটাকে চামচি দিয়ে একটা পাউরুটির মধ্যে আমি দিয়ে পুরো ভর্তি করে দেব। ভর্তি করে দিয়ে এরপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে ওটাকে চেপে আটকে দেব, যেমন মাখন পাউরুটি করে সেই রকম। আবারও আরেকটার মধ্যেও এরকম করে আমি ভর্তি ভর্তি করে আমের যে গোলাটা সেগুলো দিয়ে দেবো, পাউরুটিটা ভর্তি করে, তারপর উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেবো। এরকম করে 4টে পাউরুটিকে, আমি 8টে পাউরুটি নিয়েছিলাম, এরকম করে একটার উপর একটা ঢেকে ঢেকে এইভাবে তৈরি করব। তো করে সুন্দর করে করার পরে আমি যে দুধের ক্ষীরটা তৈরি করেছিলাম, ওর ওপর থেকে এবার দুধের ক্ষীরটা যে ঠান্ডা হবে তখন আমি দিয়ে দেবো। দুধের ক্ষীরটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো যে আমের যে গোলাটা বাদবাকি ছিল সেই গোলাগুলো আমি ওর উপরে দিয়ে দেবো। তো এরকম একটা ডেজার্ট বাড়িতে একবার হলেও তৈরি করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি যেরকমভাবে করলাম এই স্টেপে স্টেপে করবেন, বাড়ির সকলে আপনার কাছে বারবার খেতে চাইবে। আপনিও এরপর এটাকে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হলে সার্ভ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে নর্মাল ফ্রিজে রাখবেন, খুবই ভালো লাগবে খেতে এরকম একটা ডেজার্ট। তো ভালো লাগলে নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।